আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফাইবার সাকসেস কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তানভীর আহমেদ রনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ব্র্যান্ড নেম চুজ করবেন। ফাইবারে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটি ব্র্যান্ড নেম প্রয়োজন হবে। আমি আজকে থেকে শুরু করলাম ধারাবাহিকা ফাইবার সাকসেস কোর্স। আপনারা যারা ফাইবার কোর্স করতে চান অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি পোস্ট করব অবশ্যই আপনারা সবার আগে পেয়ে যাবেন। কোন বিষয় নিয়ে ফাইবারে কাজ করবেন অথবা অন্য যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আপনারা কোন ক্যাটাগরির উপরে কাজ করবেন। এখানে যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের উপর কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। দেখতে পাচ্ছেন লোগো ডিজাইন, তারপর ওয়েবসাইট ডিজাইন, তারপর দেখতে পাচ্ছেন ইমেজ এডিটিং, তারপর দেখতে পাচ্ছেন টি শার্ট। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডিজাইন, তারপর দেখতে পাচ্ছেন আইকন ডিজাইন। এখানে যেই কাজগুলো রয়েছে আপনারা অবশ্যই ফাইবারে প্রবেশ করবেন কোর্স শেষ না করে। যখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট তৈরি করা, তখন আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। এর আগে কেউ আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন না, কেননা অযথা অ্যাকাউন্ট তৈরি করলে বাংলাদেশের কিন্তু একটি ইমেজ নষ্ট হয় মার্কেট প্লেসের। এই জন্য আমি আপনাদেরকে বলবো অযথা আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন না। যখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট তৈরি করা, তখন আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। এগুলো হলো গ্রাফিক্স ডিজাইনের যেই ক্যাটাগরিগুলো আছে এগুলা। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মার্কেটিং। আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, তারপর দেখতে পাচ্ছেন লোকাল এসইও, আরও অনেকগুলো অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো ক্যাটাগরি চুজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রাইটিং যে অপশনটা আছে, এখানেও কিন্তু আরও অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এইসব ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওর ক্যাটাগরি আছে। আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অথবা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন মিডিয়া, মিউজিক অ্যান্ড অডিও। এইটার ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনারা কিন্তু এইসব ক্যাটাগরি থেকে যে কোনো দুইটা ক্যাটাগরি পছন্দ করতে পারেন, দুইটা ক্যাটাগরিতে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তারপর এখানে আরও যে ক্যাটাগরি রয়েছে আপনারা এসব ক্যাটাগরিতে কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আপনাদেরকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং একটি ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে। ব্র্যান্ড নেম সিলেক্ট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে সার্চ করেছি ব্র্যান্ড নেম জেনারেটর। আপনারা অবশ্যই গুগলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে আছি। তারপর এখানে ব্র্যান্ড নেম জেনারেটর লিখলাম, তারপর এখানে সার্চ বারে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা দেখি ওয়েবসাইটে ক্লিক করি। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে। দুঃখিত, এই ওয়েবসাইট দিয়ে হবে না, আমরা অন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন আমরা নিচের একটি ওয়েবসাইটে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করতেছি। নেট একটু স্লো এবং এখানে আমাদেরকে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি যে গ্রাফিক ডিজাইন, তারপর এখানে ডিজিটাল মার্কেটিং যে অপশনগুলো আছে। দেখতে পাচ্ছেন এখানে লোগো ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, ইমেজ এডিটিং আছে, টি শার্ট ডিজাইন আছে, তারপর এখানে আইকন ডিজাইন আছে। আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোন ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারেন, আপনাদের জন্য সহজ হবে, আপনারা সেই ক্যাটাগরিটা খুঁজে বের করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে লোগো ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, যদি আপনারা ওয়েবসাইটে কাজ জেনে থাকেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ এডিটিং আছে, আপনারা ইমেজ এডিটিং নিয়ে কাজ করতে পারেন। তারপর এখানে আরও যে কাজগুলো আছে আমি কিছু ক্যাটাগরি এখানে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স ডিজাইন লেখা আছে। আমরা এটাতে কপি করে এখানে সার্চ করি। দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ করি। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নাম চলে এসেছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারেন। এবং আমরা যদি এখানে ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতে চাই, ওয়েবসাইট ডিজাইন লেখাটা কপি করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রাফিক ডিজাইনের জায়গায় ওয়েবসাইট ডিজাইন লিখে দিলাম। তারপর আবার এন্টারে ক্লিক করলাম। দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু আরও ওয়েবসাইট ডিজাইনের যে ব্র্যান্ড নেমগুলো আছে এগুলো কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনারা কিউ লেখার পরে কিন্তু কিউটি একাডেমি আমাদের সামনে চলে এসেছে। এমনই আপনারা একটা ব্র্যান্ড নেম তৈরি করবেন কিউটির মতো। কিউটি একাডেমি দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু একটা ব্র্যান্ড নেম আছে। এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট একটি ব্র্যান্ড নেম তৈরি করবেন। যেমন আমি আপনাদেরকে ফাইবারে একটু দেখাচ্ছি। এখানে নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে একজনের নাম হলো
হলো আব্দুল্লাহ বস। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও যে নামগুলো রয়েছে এগুলো হলো ইউজার নেম। এখানে ইচ্ছা করলে আপনি আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন এবং আপনি যে রিলেটেড কাজ করতে চান সেই রিলেটেডটাও ইউজার নেম দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনাদের কাজ ভালো হয় তাহলে অবশ্যই আপনারা ফাইবারে ভালো কিছু করতে পারবেন। সেটা নামের উপর ডিপেন্ড করবে না, আপনার কাজের উপর ডিপেন্ড করবে। প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে একটি ব্র্যান্ড নেম চুজ করবেন এবং নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি স্মার্ট মেল তৈরি করবেন, ইমেল তৈরি করবেন, যেই ইমেল দিয়ে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন, ফাইবারে যাবতীয় কাজ করবেন। অবশ্যই আপনাদেরকে একটি স্মার্ট ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে একটি ব্র্যান্ড নেম চুজ করবেন, ব্র্যান্ড নেম পছন্দ করবেন। আপনারা যদি ব্র্যান্ড নেম দিয়ে কাজ করতে চান কাজ করতে পারেন এবং আপনারা যদি আপনাদের ব্যক্তিগত নাম দিয়ে কাজ করতে চান কাজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি আমার গুগলে আমার নাম লিখে সার্চ করি, যেমন দেখতে পাচ্ছেন এমডি লেখার পরে কিন্তু আমার ফুল নেমটি চলে এসেছে। আমি আমার নাম লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এবং আরও যে আদার্স অ্যাকাউন্টগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিও কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অসংখ্য ছবি দেওয়া আছে, এখানে আমার ছবি দেওয়া আছে। মানে আমার নাম রিলেটেড যত অ্যাকাউন্ট আছে, যত ছবি আছে, ভিডিও আছে, সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু পিকচারে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইমেজে আমরা ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর প্রথম সারিতে যেই ছবিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন 3টা ছবি কিন্তু আমার। তারপর এখানে একটা আরেকজনের ছবি আছে এবং এখানে আমার একটি ছবি আছে। তারপর দেখতে পাচ্ছেন নিচে আমার ছবি আছে, আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আছে। আপনারা বুঝতেই পারতেছেন এমনকি ব্র্যান্ড নেম আপনারা তৈরি করবেন যে আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, ইউটিউব অ্যাকাউন্ট থাকবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকবে এবং আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থাকবে। তাহলে বায়াররা কিন্তু আপনার ব্র্যান্ড নেম আপনার নামটি দিয়ে সার্চ করে আপনাকে খুব সহজেই পেয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা ফাইবারে ভালো কিছু করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন।